অনেক ভাইকে দেখা যায় নামাজের সালাম ফিরাতে দেরি, দৌড় মারতে দেরি হয় না, দৌড় দেয়। আল্লাহর কাছে চাইবে, এটাকে অনেকে অপছন্দ করে, তার লাগবে না, নিজের কাছে আছে, আল্লাহর কাছে আর কি চাইবে? যার নিজের কাছে আছে সে আবার ভিক্ষা করে নাকি? এরকম কিছু মানুষ আছে আল্লাহর কাছে চাইতেও রাজি নাই, সালাম ফিরাইতে দেরি, ভোঁ দৌড়। জুমাতে দেখা যায়, আসরে দেখা যায়, ফজরেও কিছু কিছু দেখা যায়, অন্য নামাজেও সুন্নত পড়ে। বিশেষ কোনো দিন, বিশেষ কোনো জরুরত ভিন্ন কথা। কোনো ভাই আছেন প্রত্যেক দিন প্রত্যেক বেলা দৌড় মারে, যেন আল্লাহর ঘরে তার অস্থির অস্বস্তি লাগে। আসে দেরিতে, যেতে দৌড় মারে আগে। সালাম ফিরাইলে বড় জোর মুনাজাতের অপেক্ষা করে, কেউ এই অপেক্ষাও করে না। 1 মিনিটের মাথায় দরজার সামনে ঠাস জুতা পড়ছে শুধু। মালিকের ঘরে না। কার ঘর ভাই? মালিকের ঘর। মালিকের ঘর, আমি গোলাম। হাদিসে আছে, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাসি। মুমিন মসজিদে তেমন, মাছ পানিতে যেমন। মাছ পানিতে থাকলে ছটফট করে না, পানি থেকে উঠালে শুধু ছটফট করে, লাফায়। এই লাফানি তার ছটফট। মুমিন মসজিদে তেমন, মাছ পানিতে যেমন। মুনাফিক মসজিদে তেমন, পাখি খাঁচায় যেমন। পাখি খাঁচায় ঢুকানোর পরে ঢুস মারে, কোন দিক দিয়ে শুধু বের হতে পারবে। এরকম অনেক দোস্ত আছেন, মসজিদে আসলে খালি ঘড়ির দিকে চায়। সালাম ফিরালে কে কার আগে দৌড় মারবে, পিছনে কি নামাজ পড়ছে, নামাজির সামনে দিয়ে যাচ্ছে, এটাও খেয়াল করে না। অথচ নামাজির সামনে দিয়ে অতিক্রম করলে অনেক বড় গুনাহ। আল্লাহর নবী বলেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি মিনাল বিজরি লাওয়াকাফা 40। মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো এই অতিক্রমে কি পরিমাণ গুনাহ, তো সে এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রয়োজনে 40 বছর অপেক্ষা করত। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য 40 বছরের কথা বললেন। এটাও চায় না, দৌড় মারে, শুধু বাইরে যেতে হবে। গিয়ে কি করবে? দাঁড়িয়ে আরেকজনের সাথে গল্প করে, দাঁড়িয়ে বাদাম খায়, অথবা কাউকে খুঁজে, দেখি কাউকে পাই কিনা গল্প করার জন্য। আছে না? কাউকে খোঁজে গল্প করার জন্য। এই হইল অবস্থা। মসজিদে আওয়াজ করবেন না মেহরবানি করে, মসজিদে আওয়াজ করবেন না, এভাবে নিয়ম না। আপনি কোনো কথা বলার হলে পরে বলবেন। এরকম 100 জনের 100 প্রশ্ন থাকবে, উত্তর দেওয়া যাবে নাকি এখন? মসজিদের আদব বুঝবেন, মসজিদের আদব বুঝবেন। আওয়াজ করেন, কোনো মজলিসে এরকম আওয়াজ করার সিস্টেম আছে? আপনার কথা থাকলে আপনি নামাজের পরে বলবেন, আদব শিখবেন। আদবের অভাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাই। কিছু মানুষ আছে আল্লাহর ঘরে গিয়ে আওয়াজ করলে মনে করে মানুষ আমাকে চিনবে। আপনার চাইতে দামি 1000 মানুষ আছে এখানে।
আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আসার তৌফিক দান করেছেন। যাদেরকে আল্লাহ আদব বজায় রেখে বসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে মসজিদের আদব বজায় রেখে অবস্থান করার তৌফিক দান করেন, আল্লাহর কাছে দোয়া করি আমিন। ইবাদত করার জন্য এসেছি আমরা। ইবাদত তিন ধরনের। এক ধরনের ইবাদত শারীরিক ইবাদত, আরেক ধরনের ইবাদত আর্থিক, আরেক ধরনের ইবাদত শারীরিক এবং আর্থিকের সমষ্টি সমন্বয়ে হয়। শারীরিক ইবাদত নামাজ এবং রোজা। নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না, এটা শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত যাকাত। যাকাত পয়সা খরচ করেই করতে হয়, অর্থ ব্যয় করেই করতে হয়। আর শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয় হয়, সেটা হচ্ছে হজ। এর জন্য পয়সাও খরচ করতে হয় এবং শারীরিকভাবেও মেহনত করতে হয়। পয়সা খরচ করা ছাড়া সফর হয় না এবং হাঁটা চলা, চক্কর কাটা, দৌড়াদৌড়ি করা, এই শারীরিক মেহনত ছাড়াও হজ হয় না। আল্লাহ রব্বুল আলামিন নামাজ এবং রোজা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন, যেহেতু শরীরটা প্রত্যেক মুসলমানের আছে। সে প্রাপ্তবয়স্ক হলে তার উপর নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার অভিভাবক তাকে নামাজ রোজা শেখানো ফরজ। আর যে ইবাদত আর্থিক ইবাদত, ওটার জন্য শুধু অর্থ থাকা শর্ত। নির্ধারিত পরিমাণের অর্থ নির্ধারিত সময় থাকলে এই ইবাদতটা করতে হয়। এটার নাম যাকাত। নিসাব পরিমাণ মালের মালিক হলে নির্ধারিত আইটেমের মাল 1 বছর অতিক্রম করলে তার 40 ভাগের 1 ভাগ আল্লাহ রব্বুল আলামিনের বাতানো খাতে ব্যয় করতে হয়। আর হজ, এর জন্য অর্থ থাকাও শর্ত, সুস্থতাও শর্ত। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর জন্য মানুষের উপর ফরজ করা হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ করা। যে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার আর্থিক সামর্থ্য এবং শারীরিক শক্তি রাখে। যখন আর্থিক সামর্থ্য থাকে তখন শারীরিক শক্তিও থাকা লাগে। একজনের শক্তি আছে, অর্থ নেই, তার উপর হজ ফরজ নয়। আরেকজনের অর্থ আছে, যখন অর্থের মালিক হয়েছে তখন তার শক্তি নেই, তার উপরেও হজ ফরজ নয়। হ্যাঁ, যখন অর্থের মালিক ছিল তখন শক্তি সামর্থ্যও ছিল, শারীরিকভাবে হজ ফরজ হয়েছে। এই সামর্থ্য শারীরিকভাবে থাকা অবস্থায় সে হজ করেনি, পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছে, হজ করা ছাড়া মারা গিয়েছে, অথবা জীবিতই আছে আর সুস্থ হওয়ার আশা করে না, এরকম ব্যক্তির হজটা মাফ হবে না। এরকম ব্যক্তির পক্ষ থেকে হজ্জে বদলি হজ করাতে হয়। যদি সে ওসিয়ত করে না যায়, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার রেখে যাওয়া মাল থেকে তার জন্য যদি বদলি হজ করিয়ে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যদি তা না হয় তাহলে তার জন্য বড় ধমকি এবং হুমকি আছে, অনেক বড় শাস্তির কথা আছে। হজ
কোন ধরনের সামর্থ্যবানের উপর ফরজ? যেহেতু হজ ফ্লাইট শুরু হয়েছে গত রাত্রে, এই জন্য মনে করলাম একটু হজের আলোচনা করি। যারা যাবেন একটু আবেগ নিয়ে যাবেন, যারা প্রস্তুতি নেন নাই আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে নিয়ত করেন। শোনেন, হজের জন্য যদি আপনি আপনার সামর্থ্য পরিমাণে প্রস্তুতি শুরু করেন, আপাতত আপনার ফরজ হয়নি, কিন্তু আপনার যেতে মন চায়, আপনার যেতে মন চায়, তা আপনি এখন থেকে প্রস্তুতি শুরু করেন। কি রকম করবেন প্রস্তুতি? এর জন্য একটি ঘটনা শুনাই। হযরত মাওলানা মুফতি রফি ওসমানী রহমতুল্লাহ আলাই, তিনি মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহের ছেলে, মুফতি তকি সাহেবের বড় ভাই, বলেন যে আমার আব্বাজান প্রতি বছর হজে যান। আমি একবার আব্বাজানের হজের সফরের কালে বললাম, আব্বাজান मेरे लिए दुआ करना कि अल्लाह ताला मुझे भी हज की तौफीक आता करे, আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে হজের তৌফিক দান করেন। আব্বাজান বললেন, क्या हज करने का शौक है? তোমার কি হজ করার আগ্রহ আছে? বলে যে কি বলেন আব্বাজান, क्या शौक? किस मुसलमान का शौक नहीं हज करने का? কোন মুসলমান এরকম আছে হজের আগ্রহ নাই? কি বলেন, আপনাদের আছে হজের আগ্রহ? আছে। যাদের যাদের আগ্রহ আছে তারা আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, দোয়া করি। আজকে থেকে প্রস্তুতি শুরু করতে পারেন। প্রস্তুতির ঘটনা, প্রস্তুতির পদ্ধতি এই ঘটনায় আছে। তো এবার তিনি বললেন, হজরত আব্বাজান আমার তো বড় বেশি আগ্রহ। বলে, ক্যা তৈয়ারি কি হ্যায়? প্রস্তুতি কি গ্রহণ করেছ? বলে যে আব্বাজান আপনি জানেন আমার আলাদা সংসার, আমার একটা মেয়ে আছে, আমি কত টাকা বেতন পাই, অনেক আগের কথা, 105 রুপি বেতন পাই। 105 রুপি বেতন দিয়ে আমার সংসার চালাতেই তো কষ্ট হয়, কোনো রকম সংসার চলে, হজের প্রস্তুতি কিভাবে নেব? আব্বাজান বললেন, ক্যা মাহানা 1 রুপয়া ভি জমা नहीं कर सकते हो? মাসে একটা টাকাও রাখতে পারবা না হজের জন্য, হজের নিয়তে? বলে যে এ তো কর सकता, 1 টাকা 2 টাকা 5 টাকা এটা তো রাখতে পারবো। বলেন যে আব্বাজান এই কথা বলার পরে আমি একটি থলে নিলাম। এই থলের মধ্যে হজ তহবিল লিখে, এটার মধ্যে মাসে মাসে 1, 2, 3, 4, 5 যতটুকু সামর্থ্য মাসের শেষে খরচ যে এগুলো আমি এটাতে রাখি। পরের হজের মৌসুম আসার আগে আগে মোটামুটি টাকা জমা হয়েছে, বাকি হজে যাওয়ার পরিমাণ হয়নি। ওনার ঘরে ছোট্ট একটা লাইব্রেরি ছিল, ঘরের সামনের রুমে রাখতেন, মাদ্রাসার ছাত্ররা ওখান থেকে কিতাব কিনতো। ওই লাইব্রেরির অল্প কিছু কিতাব আছে, অল্প পুঁজি, এটা বিক্রয় করে ফেললেন। আরও কিছু টান আছে। বলেন যে আমাদের মাদ্রাসায় একটা ছেলে পড়ে অনেক দূরের, তার কিছু টাকা ছিল, আমাকে এসে হঠাৎ বলে, ওস্তাদজি এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আপনি চাইলে আপনার ব্যবসায় খাটান, চাইলে আপনি খরচ করেন, আমার যখন লাগবে সময় দিয়ে আপনাকে বলবো। এই টাকাগুলো কিতাব বেচা টাকা, মাসে মাসে কিছু জমানো টাকা, তিনটা একত্র করে হজের তৌফিক হয়ে গেছে। তিনি বলেন যে আমি ওই বছর যে হজ শুরু করেছি, হজ যে শুরু হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ হজ আর থামে না। আল্লাহ যে নিতে শুরু করেছেন আর বন্ধ হয় না। হজে তো যান প্রতি বছর, ওমরায়ও যান প্রতি বছর একাধিকবার। এইভাবে যাদের সামর্থ্য নাই, এইভাবে মাসে 5-10 টাকা, 100-200 টাকা, 500 টাকা জমানো যাবে না? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা জমাতে পারবে না এরকম কেউই নেই। আচ্ছা, যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। সামর্থ্য বলতে কি বোঝায়? সামর্থ্য বলতে বোঝায় তার নিজের এবং তার অধীনে যারা আছে, যাদের খরচপাতি চালাতে হয়, বিবি বাচ্চা, বৃদ্ধ মা বাবা মা যদি থাকেন, যারা তার পোষ্য, তাদের খরচপাতির জন্য যা লাগে, খোরাকের ধানের জন্য জমিন লাগে, থাকার জন্য বাড়ি লাগে, নিজের চলাচলের জন্য যদি কোনো একটা যানবাহন থাকে, এটাও নিত্য প্রয়োজনীয় আসবাব।
গৃহস্থালী আসবাব যেটা তার সংসার চালাতে লাগে, এগুলো নিত্য প্রয়োজনীয় আসবাব। এর অতিরিক্ত স্থাবর অস্থাবর যেই কোনো সম্পদ, এমনকি যদি বাড়িতে বাগানে কিছু বড় বড় গাছ থাকে, সেগুলো নিত্য প্রয়োজনীয় আসবাবের অতিরিক্ত। এই সবগুলোর সমষ্টি মিলালে যদি এই পরিমাণ হয়, যেই পরিমাণ থেকে খরচ করে হজে যাওয়া আসা করা যাবে এবং এই সফরকালে যা খরচ লাগে খরচও বহন করা যাবে, এবং এই সফরের অনুপস্থিতির কালে পরিবার পরিজনের খোরপোশ দিয়ে যেতে পারবে, এরকম ব্যক্তির উপর হজ ফরজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সামর্থ্য রাখে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ শরীফ যে হজ করে আসার সামর্থ্য রাখে আল্লাহকে রাজি করার জন্য, তার উপর হজ ফরজ। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা আলা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। যদি ওই লোকটা মহিলা হয় তাহলে তার সাথে মাহরাম থাকাও শর্ত। মাহরাম যদি মাহরামের খরচে যায়, ধরুন একজন মহিলা, তার ভাই হজে যাচ্ছে, ভাইয়ের খরচে, ভাইয়ের উপর ফরজ। বোনের উপর যদি ফরজ থাকে, বোন ভাইকে বলবে তাহলে আমার পাসপোর্টটাও নাও, জমা দাও, আমি হজে যাব। একজন মাহরাম সাথে থাকলেই হলো। মাহরাম ছাড়া একজন মহিলা 48 মাইল বা তার বেশি দূরত্বে সফর করা জায়েজ নাই। মাহরাম ছাড়া একজন মহিলা, মাহরাম মানে যাদের সাথে জীবনের যেই কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, চিরতরে হারাম। বাবা, ভাই, ছেলে, মামা, চাচা, এরা ভাতিজা, ভাগিনা, এরা মাহরাম। যাদের সাথে সাময়িকভাবে হারাম, সবসময়ের জন্য হারাম না, তারা মাহরাম না। যেমন বোনের জামাই, বোন তার বিয়েতে তার বন্ধনে আছে, এখন বোনের জামাইয়ের সাথে এই মহিলা বিয়ে বসতে পারবে না, এটা হচ্ছে সাময়িক হারাম। ওই বোনটা যদি মরে যায় অথবা ওই বোনটা যদি বিচ্ছেদ হয়ে যায়, তখন ইদ্যত পালন শেষে এই বোনও ওই স্বামীর কাছে যেতে পারবে। এজন্য বললাম, স্থায়ীভাবে চিরদিনের জন্য যারা হারাম তারা মাহরাম, চিরদিনের জন্য যারা হারাম নয় তারা মাহরাম নয়। তো যাদের সাথে চিরদিনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, 48 মাইল বা তার বেশি দূরত্বের সফরের জন্য এ ধরনের লোক সাথে থাকা শর্ত। যদি এ ধরনের লোক তার খরচে যাবে এরকম পাওয়া না যায়, এই মহিলার নিজের সামর্থ্য থাকলে নিজের পয়সা দিয়ে তাকে নিবে সাথে। যদি নিজের সামর্থ্য নাই আরেকজনকে খরচ দিয়ে নেওয়ার, আবার ওই মাহরামও পাওয়া যাচ্ছে না, মাহরামের খরচে যাবে, অথবা স্বামীও যাচ্ছে না, স্বামীর খরচে যাবে, এ মহিলার জন্য এখন হজ করা ফরজ নয়। তার জিম্মায় অর্থের কারণে, শারীরিক সামর্থ্যের কারণে ফরজ হয়ে থাকলো, তালাশে থাকবে কখন মাহরাম পাবে। যদি জীবনের শেষ দিন পর্যন্ত মাহরাম না পায়, তখন সে বদলি হজ করানোর জন্য ওসিয়ত করে যাবে, টাকা রেখে যাবে, আমার পক্ষ থেকে এই টাকা দিয়ে বদলি হজ করাবে। আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে এই বদলি হজ কবুল করে তাকে মাফ করে দিবেন। মাহরাম ছাড়া হজ করা যাবে না, হারাম। আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। লা তুসাফিরুল মারআতু মাসিরাতা সালাসাতি আইয়ামিন ফাসাইদান ইল্লা মা আবিহা আও আখিহা আও ইবনিহা আও যাওজিহা আও যী রিহমিম মাহরামিম মিনহা। ইবনু মাজাহ শরীফের হাদিস, কোনো মহিলা যে মাহরাম ছাড়া 3 দিন বা তার বেশি দূরত্বের সফর করতে পারবে না। ফুকাহায়ে কারাম পায়ে হাঁটার সফরকে প্রতিদিন জিরিয়ে টিরিয়ে বিশ্রাম করে ফাঁকে ফাঁকে সফর করলে 16 মাইল নির্ধারণ করেছেন। পায়ে সফর করলে 3 16 48 মাইল। এই 48 মাইল বা তার বেশি দূরত্ব হলে মহিলা চাকরির সফর হোক,
বেড়ানোর সফর হোক, ইবাদতের সফর হোক, সফর জায়েজ নেই। কোন হজ এজেন্সির মালিক, গ্রুপ লিডার বলে যে অসুবিধা নেই, অন্য মহিলারা আছে না, আপনি ওই মহিলাদের সাথে যেতে পারবেন, অসুবিধা নেই। তার 2 পয়সা লাভের জন্য যদি এই ফতোয়া দেয়, এই ফতোয়া নয়, এটা হলো ফতোয়াবাজি। উল্টাপাল্টা মাসালা বললে ওটার নাম ফতোয়াবাজি, সঠিক মাসালা বললে ওটার নাম ফতোয়া দেওয়া। এটা হচ্ছে সে 2 পয়সা কামানোর জন্য ভুল মাসআলা বলে মহিলাটাকে নিয়ে যাচ্ছে। কি ক্ষতি হয় জানেন? গত হজের আগের হজের পরে একজন আমাকে বিস্তারিত একটা প্রশ্ন লিখে পাঠিয়েছে। ঘটনা ছিল এরকম, সৌদি সরকার আগে তো মাহরামের শর্ত লাগাতো। সৌদি আরবে সফরের জন্য মাহরামের দরকার ছিল হজ উমরার সফরের জন্য। এখন মাশাআল্লাহ সৌদি ওয়ালিয়ে আহাদ যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাহেব এই শর্ত তুলে দিয়েছেন। এখন মাহরাম ছাড়া সফর করার অনুমতি তারা দেন, ভিসা দিয়ে থাকেন। এই অনুমতি দেওয়ার কারণে কত খতরনাক কাণ্ড ঘটছে। এরকম মহিলা গিয়েছে মাহরাম ছাড়া, আরেক মহিলার সাথে জুড়ে দিয়েছে, কিন্তু মহিলা তো মহিলা। ওখানে যাওয়ার পরে ওইটা হাসরের মাঠের মতো, কে কার খবর নিবে, প্রত্যেকেই নিজের তালে চলে। তো সফরের সুবিধার জন্য মহিলা একজন পুরুষকে ভাই ডেকেছে, ওই পুরুষের সাথে সাথে এবার হোটেলেও যায়, দরকার হলে ডাক্তারখানায়, দরকার হলে ওই হজ এজেন্সি, হজ ক্যাম্প ওখানেও যায়, দোকানে যায়। এরপরে একদিন সবাই হারাম শরীফে গিয়েছে, তারা 2 জন হোটেলে থেকে গিয়েছে, বাকি কথা বলবো না। আপনি চিন্তা করেন, মক্কার মতো জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, যার সাথে ঘটনা ঘটেছে সে আরেকজনকে লিখে দিয়েছে, ওই লোক আমাকে পাঠিয়েছে। এখন কি করণীয়? মাহরাম ছাড়া গেলে কি সমস্যা হয়? এজন্য আল্লাহর নবী মাহরামের শর্ত লাগিয়েছেন। মহিলার জন্য মাহরাম শর্ত। যদি কোনো কমবখ্ত বলে মাহরাম লাগবে না, মহিলা আছে, আপনি চিন্তা করবেন কিরে, মহিলা কাফেলায় আছে বলতে হয়নি, বিমানেও তো বিমানবালা মহিলা, এয়ারপোর্টে অফিসার নিরা মহিলা আছে, এখন তো সৌদি এয়ারপোর্টে অনেক অফিসার মহিলা আছে, তো মহিলা তো আছে, আর কাফেলার মহিলার দোহাইও দেওয়ার দরকার কি? আল্লাহর নবী বুঝি এগুলো বুঝেন নাই। হজ করলে কি লাভ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হজ করবে এবং এই হজের সফরে কোনো অশ্লীল কাজ করবে না। অশ্লীল কাজ হজের সফর কেন? ওখানে অশ্লীল কাজ কেউ করতে চাইলে করা যায়। অনেকেই বেপরদা আসে, বিশ্বের বহু দেশের মানুষ। আলহামদুলিল্লাহ এই উপমহাদেশে ওলামায়ে কেরামের আধিক্যের কারণে দ্বীনের চর্চা অনেক ভালো, দাওয়াত ও তাবলীগের মেহনতও আছে, দ্বীনের চর্চা অনেক ভালো। এই উপমহাদেশের অনেক হাজিয়ারা, মহিলা হাজিরা পর্দা তো রক্ষা করে চলেন, কিন্তু পৃথিবীর অনেক দেশের মহিলারাই পর্দা রক্ষা করে চলেন না। ফলে চোখ হেফাজত করাও সমস্যা। চোখ হেফাজত না হলে তো অশ্লীলতা। আল্লাহর নবী বলেন, যদি অশ্লীলতার কোনো কাজ না করে, ওয়ালাম ইয়াফসুক, নাফরমানিও না করে। হজের সফরে অনেক নাফরমানি হয়, বাসের সিট দখল নিয়ে, মিনা আরাফায় জায়গা নিয়ে, আরও কতভাবে লাইন ধরা নিয়ে, গাড়িতে উঠা নিয়ে অনেক ধাক্কাধাক্কি হয়। ওয়ালাম ইয়াফসুক, তফের মাঠে ভিড়, অনেক ধাক্কাধাক্কি হয়, অনেকের অনেক কষ্ট হয়। ওয়ালাম ইয়াফসুক, কোনো সীমা লঙ্ঘন, গুনাহের কাজ করবে না। এই অবস্থায় যদি হজ করে আসে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসবে, যেদিন ফিরে আসবে ওই দিন সে এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে,
একটা নবজাতক শিশু মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হয়ে আসে, সুবহানাল্লাহ, এরকম নিষ্পাপ হলে ফায়দা কি? আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এরকম নিষ্পাপ হলে তার হজ কবুল, তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে কেউ যদি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জি মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইরুন আও হাজাতুন যাহিরাতুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। যে হজে যায়নি কেন? সামর্থ্য ছিল, অলসতা করে। হজে যাওয়ার পথে তার অভাবও বাধা হয়নি, সামর্থ্য ছিল। কোনো আইনি জটিলতাও বাধা হয়নি যে সরকার যেতে দিচ্ছে না, এরকমও হয়নি। এবং শারীরিকভাবেও সে অসামর্থ্য ছিল না, সামর্থ্যবান ছিল। রাস্তাও নিরাপদ ছিল, রাস্তা এমন কোনো দুশমন নেই যেই দুশমন তাকে ধরবে, বন্দি করবে, মেরে ফেলবে। তাহলে কোনো যৌক্তিক ওজর ছিল না। তা সত্ত্বেও যদি সে হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেন সে ইয়াহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার তাতে কিছু আসে যায় না। অর্থাৎ কেউ যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মারা যায়, হায় রে, পয়সা খরচ হয়ে যাবে রে, 7 লাখ 8 লাখ টাকা খরচ হবে রে। যদি বলে যে অমুকখানে অমুক জিনিস বিক্রয় হচ্ছে, তখন তো 70 লাখ টাকা হলেও লাভ দেয়। আর হজের 7 লাখ টাকা সিস্টেম কঠিন করে ফেলার কারণে দাম বেড়ে গিয়েছে, দাম বাড়িয়ে দেয়া হয়েছে বা বেড়ে গিয়েছে, যেটাই বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ সামর্থ্য তো আছে অনেকের, যারা 70 লাখ টাকার জিনিস কিনতে পারেন। একটা দোকান বিক্রয় হবে 70 লাখ টাকা, আরে এই পজিশনটা তো আমার কেনা দরকার, কিন্তু ওই লোকটাই হজ করতে পারে না। অনেক মানুষ এরকম আছে, কপালে তো পোড়া। পৃথিবীর বহু দেশের সিল তার পাসপোর্টে, পাসপোর্ট শেষ হতে হতে সবগুলো পাসপোর্ট একত্র করলে এরকম উঁচা হয়, নিচেরটা থেকে উপরেরটা পর্যন্ত 1 হাত উঁচা হয়ে যাবে, 2 ফুট উঁচা হবে, আরও বেশি উঁচা হবে। এত পাসপোর্ট জিন্দিগিতে খরচ করেছে, কিন্তু তার কোনো পাসপোর্টে মক্কার মদিনার সিল লাগেনি। এটা তার পোড়া কপালের আলামত। আল্লাহ রব্বুল আলামিন তাকে নিশ্চয়ই কোনো কারণে নারাজ হয়ে নিজের ঘরে আসতে দিচ্ছেন না। যাকে কেউ পছন্দ করে না তাকে তো নিজের ঘরে আসতে দেয় না। ওটা আল্লাহর ঘর, ওখানে আল্লাহ সবাইকে যেতে দিবে না। এজন্য যার যেতে মন চায় না তার চিন্তা করা উচিত, এর মনে হয় আল্লাহ আমাকে আসতে দিচ্ছেন না, যেতে দিচ্ছেন না। এবং হজ করলে জাগতিক কি লাভ, পরকালীন লাভে না বললাম। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজ করো, হজ করো, হজ করে হাজিরা লিয়াশহাদু মানাফিআ লাহুম, নিজেদের লাভ নিজেরা দেখুক। কি লাভ হয়? পরকালীন লাভ তো আছেই, ইহকালীন লাভ। যার হজ কবুল হবে, জিন্দিগিতে সঠিক লাইনে চলার চেষ্টা করবে, সে আর অভাব অনটনের কারণে পিছন ফিরে তাকাতে হবে না। দুনিয়াতে দেখা যায় সন্তানকে বিয়ে দিতে গিয়ে অনেকে গরিব হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে গরিব হয়েছে, বিদেশে চাকরি করতে গিয়ে গরিব হয়েছে, চিকিৎসা করতে গিয়ে গরিব হয়েছে, হজ করে গরিব হয়েছে। 1400 বছরের ইতিহাসে একটি নজিরও নাই। হজ করে গরিব হয়েছে। 1400-1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, সেই থেকে আজ পর্যন্ত একটি নজির কেউ দেখাতে পারবে না। আগুনে গরিব হয়েছে, ডাকাতে নিয়ে গরিব, কতভাবে মানুষ গরিব হয়, কিন্তু হজ করলে তার বরকতই হয়, বরকত, বরকতই হয়, বরকত। ইহকালেও বরকত, পরকালেও বরকত। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ
ফাইন্নাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকরা ওয়াদ-দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি। হজ এবং উমরা একটার পরে আরেকটা করো, হজ্জে কেরান হোক, তামাত্তু হোক, অথবা একবার গিয়ে হজ করলেন, আরেকবার গিয়ে উমরা করলেন, অথবা আগে উমরা করে আসলেন আবার হজ করলেন, এক সফরে করেন বা একাধিক সফরে করেন, আল্লাহর নবী বলেন এভাবে হজ আর উমরা যদি একটার পরে আরেকটা করে কেউ, এই দোনোটায় তার জাগতিক কী লাভ হবে? পরকালীন লাভ তো শুনলাম জান্নাত, আর ইহকালীন লাভ তার ফকর অভাব দূর হবে, তার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হবে, পরকালীন লাভ, অভাবের অভাব দূর হবে, ইহকালীন লাভ। তাইলে হজ করলে আপনার যদিও লাগে যে হজ না করলে মনে হয় 7-8 লাখ টাকা খরচ হতো না, থেকে যেত, আসলে এটা একটা হিসাব আর কি। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আপনাকে এই হিসাবটা শয়তান শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য হজ করার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।